দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ইমাম হোসেন তাইমকে হত্যার মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয়কে হত্যার মামলার গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই বিষয়ে ট্রাইব্যুনালে এখন শুনানি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদমান সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, শুনানির বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এই শিক্ষার্থী ইমাম হোসেন তামিমকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার সহকারী পুলিশ কমিশনার তানজিল হোসেনকে এবং গাজীপুরের কোনাবাড়িতে আরেক শিক্ষার্থীকে হৃদয়কে হত্যার অভিযোগে, পাশাপাশি উত্তরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা আরও একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে এবং গাজীপুরের কোনাবাড়িতে শিক্ষার্থী হৃদয়কে হত্যা মামলায় আকরাম হোসেনকে, এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজকে এই আদেশ দেন। এর আগে গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী ইমাম হোসেন তামিমকে হত্যার অভিযোগে তানজিল এবং গাজীপুরের হৃদয়কে হত্যার অভিযোগে আকরাম হোসেন এবং উত্তরার শিক্ষার্থী হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল হোসেন আলীকে, এই তিনজনকে গত 13 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়ার জন্য আজকের এই দিনটি ধার্য ছিল ট্রাইব্যুনাল পক্ষ থেকে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে সকালে এই তিনজনকে ট্রাইব্যুনালে আনা হয় এবং দীর্ঘ শুনানি শেষে এই তিনজনকে কিছুক্ষণ আগে এই তিনজনকে কারাগারে পাঠানোর উদ্দেশ্যে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। নওশীন, আরও একটি বিষয় জানিয়ে রাখি, জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সিস্টেম এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের আবেদনের প্রেক্ষিতে আজকে ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলছে সেই কার্যক্রমের এখতিয়ার নিয়ে জিয়াউল আহসানের পক্ষে আবেদনের শুনানি চলছে। যেহেতু এখনও শুনানি চলছে, সেই দুপুর থেকে শুরু হয়েছে, 12টার পর থেকে এই শুনানি শুরু হয়েছে, শুনানি এখনো চলমান রয়েছে। শুনানি শেষ হলে আমরা আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। নওশীন। সাকিব, আপনাকে ধন্যবাদ।